এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদেরকে যে স্টোরিটা শোনাবো, সেই স্টোরিটা শোনার পর এরকমও হয় এটাই আমি ফার্স্টে ভেবেছিলাম। কারণ হরর স্টোরি আমাকে এরকম আপাতত কেউ পাঠায়নি। বাট দারুণ স্টোরিটা। তো বেশি দেরি না করে তোমাদেরকেও শোনাই, আর তোমাদের মতামত জানাতে ভুলো না যে স্টোরিটা কেমন লাগলো। তো এটা যে লিখেছে সে তার নামটা আসলে জানাতে চায় না, তো আমি তার নাম বলছি না। আমি আমার স্টোরি হিসেবে তোমাদেরকে স্টোরিটা শোনাচ্ছি। এটা কোনো সাধারণ গল্প নয়, আমার জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যখন ছোট ছিলাম, খুব সম্ভবত ওই 7 থেকে 10 বছর বয়সের মধ্যে, তখন আমার একটা বন্ধু ছিল। সে আমার চেয়ে কিছুটা বড় ছিল। আর সে সব সময় একই জামা পরে আসতো। তার লম্বা বাদামি চুল ছিল, আর যেটা পরে আসতো কালো জিন্স আর একটা পোলো শার্ট। এটাই সে সবসময় পরে আসতো। সে হঠাৎ করেই আমার কাছে আসতো আর আমার সাথে খেলতো। আমরা অনেকক্ষণ খেলতাম, আর সাধারণত আমরা বারবি ডল বেশি খেলতাম। আর এটা ঘন্টার পর ঘন্টা খেলতেই থাকতাম, আমাদের কোনো খেয়ালই থাকতো না যে আমরা কতক্ষণ খেলছি। আর তারপরে খেলা শেষ হয়ে যাওয়ার পর সে আমাকে বলতো যে এবার তো আমাকে চলে যেতে হবে, আবার কালকে দেখা হবে। আর এটা বলে চলে যেত। 10 বছর বয়সে একটা রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমার যে ড্রেসার আছে সেই ড্রেসারের ওপর একটা বারবি ডল দাঁড়িয়ে আছে। আর তার যে প্লাস্টিকের চিরুনি সেটা দিয়ে কেউ তার চুলটাকে আঁচড়ে দিচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে কে এটা করছে। আমি ওটা বুঝতে পেরেছিলাম আমার সেই বন্ধুটাই, যে আমার সাথে প্রতিদিন খেলতে আসে, সেই আসলে দাঁড়িয়ে ওই পুতুলটার চুল আঁচড়াচ্ছে। আমি দেখে বললাম, তুমি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছ। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাই আমার ভয় লাগছে, তুমি আমাকে ভয় দেখিও না। আর এটা বলার সাথে সাথেই চিরুনিটা নিচে পড়ে যায় আর পুতুলটাও শুয়ে পড়ে। আর এই ঘটনার পর থেকে আমি আমার বন্ধুকে আর দেখতে পাই না। কয়েক বছর পর আমি আমার বাবা মাকে এই কথাটা জানালাম। মা তো বিশ্বাসই করলো না, কিন্তু বাবা নিশ্চিত করলো যে তিনিও নাকি এটা দেখেছেন। তবে ওরা দুজনে আমাকে এটা নিঃসংকোচে বললো যে আমরা তিনজন ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকি না, আর আমার সাথে খেলার জন্য বাইরে থেকে কেউই আসে না। তো আমি বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ নয়। আর আমার বাবাও বলল, তুমি যাকে বন্ধু বলছো সে কোনো মানুষ নয়। এটা জানার পর প্রায় 10 বছর কেটে যায়, আমি তাকে দেখতে পাই না। এরপর প্রায় 10 বছরের পরের কথা, আমি আমার সেই ছোটবেলার বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। আমি বাড়ি থেকে 2 বছর আগেই চলে গেছিলাম আমার কাজের জন্য, কিন্তু আমার যে জিনিসপত্র সেগুলো সরাইনি। বাইরে আওয়াজ হতে পারে, সো প্লিজ কিছু মনে করো না, ওপর তলায় কাজ হচ্ছে। তো আমি ঘরটা খালি করার পরের দিন সকালবেলা আমি সবে রেডি হচ্ছি, আমার বাবা আমাকে ফোন করলো আর একটা কথা বললো, তুই কি একবার আসতে পারবি আর তোর বন্ধুকে তুই বলতে পারবি যে আমি ঠিক আছি। আমার বাবা বলে যে সে আসলে স্নান করছিল আর দেখে যে কেউ বাথরুমের সামনে থেকে হেঁটে যাচ্ছে, আর তারপর শোবার যে ঘরটা, সেই শোয়ার ঘরটা আপনা আপনি খুলে যায়। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু মনে হয় না সে আমার কথা শুনেছে। আর রাতের বেলা, ওই দিন রাতের বেলা যখন আমি ঘুমাই, সেই টাইমে আমার বাবা যে বলছে, মানে আমার বাবা যে কথাটা বললো, ওই দিন রাতের বেলা আমার বাবা যখন ঘুমায় সেই টাইমে নাকি উনি স্বপ্ন দেখেন যে আমি যাতে একবার ওই বাড়িতে যাই, আর ওই আমার বন্ধুর সাথে আমি আরো একবার যাতে দেখা করি। এটা আমার বাবা স্বপ্নে দেখেছে। আমার বাবা জানায় যে আমি স্বপ্নে দেখলাম যে তুই এই বাড়িতে এসেছিস আর তোর বন্ধু তোর সাথে খেলছে। তো আমার মনে হয় তুই একবার এ বাড়িতে আয়। তো আমি সকালের কথা বা এই রাতে যা হয়েছে এটা শোনার পর আমি আর দেরি না করে এবার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি আমার পুরোনো ঘরটায় গেলাম, আর আমি হলপ করে বলতে পারি আমি তার অস্তিত্ব অনুভব করছিলাম। আমার ঘরে ধূপের গন্ধ পাওয়া যাচ্ছিল, অথচ সেখানে কোনো ধূপ জ্বালানো হয়নি। আমি ঘরের মেঝেতে বসে কিছুক্ষণ তার সাথে কথা বললাম। আমি তাকে বললাম আমি নিশ্চিত নই যে সে আমার কথা শুনতে পাচ্ছে কিনা, তবে আমি এটা বলতে চাই যে আমি ভালো আছি। আর আমি একটা নতুন চাকরি করছি, সেই চাকরির কাছাকাছি একটা সুন্দর অ্যাপার্টমেন্টে উঠেছি। আমার নতুন চাকরি আর আমার যে বয়স সেটাও তাকে জানালাম। আর সে যে আমার বন্ধু ছিল আর এতদিন পর্যন্ত সে আমাকে মনে রেখেছে, এটার জন্য আমি তাকে থ্যাংক ইউ জানালাম। আর এতদিন যে আমি আসিনি আর তার সাথে কথা বলিনি, এটার জন্য আমি ক্ষমা চাইলাম। আমি তাকে বললাম যে আমি তাকে কখনো ভুলিনি, আর সে যে এখনো এখানে আছে সেটা জেনে আমি খুব স্বস্তি পাচ্ছি। আমি তাকে আরো বললাম যে আমার বাবা মাও শীঘ্রই এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছেন, তাই হয়তো কখনো আর এই বাড়িতে আসা হবে না। আর আমি চাই না যে তুমি একা থাকো, তাই সে যদি কখনো এই বাড়ি থেকে চলেও যায় আমার কোনো প্রবলেম নেই। সে যেন আমার জন্য এই বাড়িটায় আটকে পড়ে না থাকে। তারপর আমি উঠে দাঁড়ালাম, আলো নিভিয়ে বাইরে বেরিয়ে গেলাম, দরজাটা বন্ধ করলাম আর বাবাকে বলতে গেলাম যে আমি তার সাথে কথা বলেছি। আর ঠিক সেই মুহূর্তেই আমার শোয়ার ঘরের যে দরজাটা আপনা আপনি খুলে গেল, আর এই কথাটা আমি শুনতে পেলাম যে আবার দেখা হবে। আমি পেছন ফিরে তাকালাম, কিন্তু দরজা খোলা রেখেই চলে আসাটা আমার বুদ্ধিমানের মতো কাজ হবে বলে মনে হলো,
তাই আমি শুধু হাত নাড়িয়ে বাই বলে ওখান থেকে বেরিয়ে এলাম। আমার এখন বয়স ৩৬। গত বছর আমার একটা মেয়ে হয়েছে। আমার যে বাচ্চা, তাকে নিয়ে খুবই ব্যস্ত। শুরুর দিনগুলো প্রায় ঘুমহীন অবস্থায় কাটতো। আর এরকম একদিন ঘুমহীন অবস্থায় আমি বাচ্চাটাকে দোলনায় শুয়ে দোল দিচ্ছিলাম। তখন আমার হঠাৎ করে মনে হলো আমার বন্ধুর সাথে আমার একবার কথা বলা উচিত। কারণ আমি তখন সত্যিই একা ফিল করছিলাম। আমি আমার মেয়েকে তার সাথে পরিচয় করিয়ে দিলাম যে এটা আমার নতুন মেয়ে। আমি এখন মা হয়ে গেছি। আর আমি মা হয়ে কেমন অভিজ্ঞতা ফিল করছি, মানে আমি কেমন অভিজ্ঞতা করেছি বা কি ফিল করছি সেটা তাকে জানালাম। আমি তাকে এটাও বললাম যে আমার বয়সে এরকম আর আমি এখন সত্যিই খুশি আছি। এটা সত্যি বলছি যে আমি দেখলাম যে আমার দরজার কোণে একজনকে দাঁড়িয়ে থাকতে যে নিঃশ্বাস ফেললো একটা স্বস্তির, আর তারপরে আমার দিকে তাকিয়ে হাসলো। আর সেই একই জামা পরা, কালো জিন্স আর পোলো টি-শার্ট আর তার চুলের যে সোনালী রং, সেটা আমি ওখানেই বসে দেখতে পেলাম। আর আমার কানের কাছে আমার মনে হলো সে আমাকে আস্তে আস্তে বলতে চাইছে যে কংগ্রাচুলেশন, বেশি কথা বলো না, তোমার বাচ্চা দেখে যাবে। এই স্টোরিটা যখন আমি পড়ছি তখন আমি ভাবছি হোয়াট, এরকমও হয়? মানে আমি যার সাথে ছোটবেলা থেকে খেলছি সে অ্যাকচুয়ালি মানুষই নয়, একটা ভূত, একটা আত্মা। আর তারপরে আমি যখন বড় হচ্ছি সে আমাকে আবার আসার জন্য বা আমার সাথে পরিচয় মানে আমার সাথে দেখা করার জন্য সে আমার বাবার থ্রো থেকে মেসেজ পাঠাচ্ছে। আর তারপর যখন আমি মা হয়েছি সেই টাইমে সে আমার সাথে এসে কথা বলছে। আমি স্টোরিটা জাস্ট পড়েছি আর পড়ে ফিল করেছি যে তোমাদেরকে তো জানাতেই হবে স্টোরিটা, কারণ এরকম স্টোরিও হয়। মানে জাস্ট ইমাজিন তুমি যার সাথে ছোটবেলা থেকে খেলছে জানতে পারছো একটা টাইমে যে সে কোনো মানুষই নয়। নিজস্ব অভিজ্ঞতা বলছি, আমি যখন স্টোরিটা ফার্স্ট টাইম পড়ছি তখন আমার জাস্ট এরকম মানে গুজবাম্প চলে এসেছে, যে আমার জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠেছে যে এটা আমি কি শুনলাম। হোয়াট এ স্টোরি, থ্যাংক ইউ যে স্টোরিটা লিখেছে অ্যাকচুয়ালি। আর তোমাদের কেমন লাগলো স্টোরিটা সেটা জানাতে ভুলো না। আর এরপরেও আরো একটা স্টোরি আছে যেটা বলছি, যেটা এরকম হন্টেড একটা বাড়ির ঘটনা। তবে এই যে স্টোরিটা আমি বললাম এই স্টোরিটা অ্যাকচুয়ালি ভালো আত্মা স্টোরি অনেকগুলো হয়, আমি আমার অ্যাকাউন্টে অনেকগুলো ভালো আত্মার স্টোরি আছেও, বাট এরকম ফ্রেন্ডলি ভূত আমি তো দেখিনি। যাই হোক, কারোর লাইফে যেন না আসে, মানে ভূত যেন না আসে। ফ্রেন্ডলি ভূত হলে ঠিক আছে, বাট ওই আর কি। এটা দারুণ স্টোরি ছিল। তোমরাও জানিও যে কেমন স্টোরিটা লাগলো। নেক্সট যে স্টোরিটা আছে সেটাও একটা হন্টেড বাড়ি নিয়ে। তো যে আমাকে পাঠিয়েছে সে আমাকে অনেকটা দিন আগে পাঠিয়েছিল, যেটা আমি এখনো পর্যন্ত পড়ে উঠতে পারিনি। তো ফাইনালি আজকে পড়ছি। থ্যাংকস স্টোরিটা পাঠানোর জন্য।